তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে দেখো তোমাদের যে বাংলা, সেই বাংলায় কিন্তু দেখো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে এই থার্ড সেমিস্টারের জন্য। থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন, উত্তর, পিডিএফ, আর সেই সঙ্গে রয়েছে তোমাদের দেখো 100% এমসিকিউ কমন কোয়েশ্চেন উত্তর। দেখো এখানে রয়েছে থার্ড সেমিস্টার, দেখতেই পাচ্ছ রয়েছে ভারতীয় গল্প। এই ভারতীয় গল্পের মধ্যে রয়েছে দেখো পোর্টরাজ, শঙ্কররাও খারাট। তো এই পোর্টরাজ থেকে আমি দেখো তোমাদের বাছাই করা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো কম করে তোমাদের 80টির কোয়েশ্চেন রয়েছে। আশা করি এগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফাইনাল পরীক্ষা থার্ড সেমিস্টার ভারতীয় গল্প। দেখো এখান থেকে তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে পোর্টরাজ। এই পোর্টরাজ গল্পটির রচয়িতাকে, এই কোশ্চেনটি তোমরা প্রথমেই জানো যে এটি রয়েছে শঙ্কর রাও খারাট। অর্থাৎ তোমাদের মানে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, পোর্টরাজ গল্পটির বাংলা অনুবাদ করে কে? দেখো বাংলা অনুবাদ কে করে? দেখো এটি কিন্তু করা হয় আহ এটি করা হয় সুনন্দন চক্রবর্তী। অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, সুনন্দন চক্রবর্তী। এরপরে আমরা দেখে নিচ্ছি তিনে, পোর্টরাজ কোন সাহিত্য বিভাগের অন্তর্গত? দেখো পোর্টরাজ কিন্তু অনুবাদ সাহিত্যের অন্তর্গত, ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, অনুবাদ সাহিত্যের অন্তর্গত। তো এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, পোর্টরাজ গল্পে কোন সমাজের চিত্র আহ উঠে এসেছে? দেখো এই পোর্টরাজ যে গল্পটি রয়েছে সেই গল্পে মাধ্যমে সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? ঠিক আছে, অবশ্যই দলিত সমাজের। তার মানে উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার, দলিত সমাজের। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পাঁচে, পোর্টরাজ গল্পে মূলত কোন সমস্যার কথা বলা হয়েছে? দেখো এখানে কিন্তু জাতিভেদ যে রয়েছে সেই জাতিভেদের কথা কিন্তু এই পোর্টরাজ গল্পে বলেছে। এরপরে রয়েছে ছয়ে রয়েছে দেখো গল্পটির পটভূমি কোন রাজ্যকে কেন্দ্র করে হয়েছে? দেখো মহারাষ্ট্র রাজ্যকে কেন্দ্র করে হয়েছে, ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7 নম্বর কোয়েশ্চেন, শঙ্কররাও খারাট কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর কিন্তু হবে দলিত দেখো সাহিত্য, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, দলিত সাহিত্য। দেখো এগুলো তোমরা কমপ্লিট করবে। আমি এই গল্পের দেখো এই যে যেটি তোমাদের সামনে উপস্থাপন করলাম পোর্টরাস, এখান থেকে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এগুলো কমপ্লিট করলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। তার কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়েছে। দেখো 8 নম্বর কোয়েশ্চেন, পোর্টরাস গল্পে কোন বিষয়টি তীব্রভাবে সমালোচিত হয়েছে? সমালোচিত হয়েছে দেখো জাতিভেদ প্রথা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে রয়েছে দেখো তোমাদের নয়ে, গল্পে লেখকের মূল বক্তব্য কি ছিল? দেখো সমাজ সংস্কার, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, সমাজ সমাজ সংস্কার, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন, পোর্টরাস গল্পে কোন মানবিক মূল্যবোধের কথা বলা হয়েছে? দেখো এখানে সমতার কথা বলা হয়েছে, সমতা বা সাম্যতা, সাম্যের কথা বলা হয়েছে। এরপরে রয়েছে 11, পোর্টরাস গল্পটি পাঠকের মনে কি জাগিয়ে তোলে? প্রতিবাদী চেতনা, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার, প্রতিবাদী চেতনা। পরের কোশ্চেন 12 নম্বরে দেখো, পোর্টরাস গল্পের ভাষা কেমন? দেখো পোর্টরাস গল্পের ভাষা কিন্তু সহজ সরল, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, সহজ সরল ভাষা। এরপরে রয়েছে 13 নম্বর কোয়েশ্চেন, গল্পটি কোন সামাজিক কুপ্রথার প্রতিবাদ করা হয়েছে? দেখো এখানে কিন্তু হবে জাতিভেদ প্রথা। মানে কোশ্চেনটি রিপিট হয়েছে, দেখো আমি তোমাদের এই কোশ্চেনগুলো দু একটি রিপিট হতে পারে, তো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে কোনগুলো রিপিট হচ্ছে। 14 নম্বরে কোশ্চেন রয়েছে, পোর্টরাস গল্পটি কোন ধরনের বাস্তবতাকে তুলে ধরে? দেখো এখানে সামাজিক বাস্তবতা যে রয়েছে সেই সামাজিক বা সমাজের বাস্তবতা তুলে ধরা হয়। পরের কোশ্চেন, পোর্টরাস, দেখো পোর্টরাস গল্পে দলিতদের প্রতি কেমন আচরণ দেখানো হয়েছে? উত্তর কিন্তু হবে অবহেলামূলক। দেখো এই অবহেলামূলক আচরণ কিন্তু দেখানো হয়েছে। তারপরে 16তে রয়েছে, পোর্টরাস গল্পের মূল সুর কি? দেখো পোর্টরাস গল্পের মূল সুর হলো দেখো করুণা ও প্রতিবাদ, করুণা ও প্রতিবাদ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি কোন গল্পে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? দেখো মানবতাবাদী যে দৃষ্টিভঙ্গি, হিউম্যানিটি, এই হিউম্যানিটি বা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু প্রকাশ পেয়েছে। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? 18, পোর্টরাস গল্পের চরিত্ররা কোন সমস্যায় জর্জরিত ছিল? উত্তর কিন্তু হবে জাতিভেদ যে বৈষম্য, জাতিগত যে বৈষম্য, সেই বৈষম্য পার্থক্য কিন্তু তারা সেই সমস্যায় জর্জরিত ছিল। 19 নম্বর কোয়েশ্চেন, গল্পে লেখকের কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? দেখো অন্যায় সামাজিক প্রথা, অন্যায় সামাজিক প্রথার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছে। এরপরে দেখে নিচ্ছি 20তে, পোর্টরাস গল্পে সমাজের কোন রূপটি প্রকাশ পেয়েছে? উত্তর কিন্তু হবে বৈষম্যমূলক,
বৈষম্যমূলক সমাজ কিন্তু রূপটি প্রকাশ পেয়েছে। এরপরে রয়েছে 21-এ রয়েছে পোর্ট্রাস গল্পের মূল উপজীব্য কি? দেখো সাম্য ও মানবতা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের 22-এ রয়েছে দলিত। গল্পে দলিতদের কিভাবে দেখা হতো? অবজ্ঞার চোখে কিন্তু দলিতদের দেখা হতো। খুবই খুবই এটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপর রয়েছে পোর্ট্রাস গল্পের প্রধান বৈশিষ্ট্য কি? সামাজিক প্রতিবাদ। সামাজিক প্রতিবাদ অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 24-এ রয়েছে পোর্ট্রাস গল্পে কোন চেতনা প্রকাশ পেয়েছে? সাম্যের চেতনা প্রকাশ পেয়েছে। ক ইজ দ্য কারেক্ট আনসার, সাম্যের চেতনা প্রকাশ পেয়েছে। এরপরে 25-এ রয়েছে শঙ্কররাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিল? অর্থাৎ দেখো মহারাষ্ট্র মানেই তোমরা যেন মহারাষ্ট্র মানে বিশেষ করে মারাঠি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 26-এ রয়েছে পোর্ট্রাস গল্পে মানবিকতার কোন দিকটি তুলে ধরা হয়েছে? সমধর্মিতা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, সমধর্মিতা। এরপরে রয়েছে 27-এ রয়েছে গল্পের মাধ্যমে লেখক কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন? উত্তর কিন্তু হবে মানুষের সমান অধিকার, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, মানুষের সমান অধিকার। পরের কোশ্চেন রয়েছে পোর্ট্রাস গল্পে কোন শ্রেণীর মানুষ নিপীড়িত? দেখো দলিত শ্রেণীর মানুষ যে রয়েছে যারা, ঠিক আছে, আদিবাসী দলিত যে যারা রয়েছে, এসটি এসসি যারা রয়েছে, সেই ধরনের দলিত সমাজের মানুষ তারা কিন্তু নানাভাবে সামাজিক বলো, মানবিক বলো, বিভিন্নভাবে সংস্কৃতি বলো, বিভিন্ন ভাবে মানে কালচারাল সাংস্কৃতিক বলো, বিভিন্ন ভাবে কিন্তু দলিতরা কিন্তু অত্যাচারিত হয়ে এসেছে। সেই প্রাচীন যুগ থেকে বলতে পারো ব্রিটিশ, বর্তমান যুগেও কিন্তু তারা নানাভাবে নিপীড়িত হচ্ছে। কোনো দলিত যদি কোনো পুকুর থেকে জল নিতে যায় তাকে বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হয়। কোনো দলিত যদি কোনো টিউবওয়েল থেকে যদি জল নিতে যায় তাকে কিন্তু সেই দলিতকে শাস্তির আওতায় কিন্তু তাকে পড়ে। মানে উচ্চ শ্রেণীর যে রয়েছে, উচ্চ শ্রেণীর মানুষজন যে রয়েছে, আম তারা কিন্তু যে দলিত শ্রেণীর মানুষকে কিন্তু নানাভাবে কিন্তু তাদের অত্যাচার করে। বর্তমানে শিক্ষিত সমাজ, বর্তমানে আধুনিক সমাজ, তারপরেও কিন্তু দলিতরা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। তারা বুঝে করছে না বুঝে করছে তা আমার জানা নেই। কিন্তু মানবিকতার দিক দিয়ে, বাস্তবতার দিক দিয়ে তাদের মধ্যে যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব তাদের মধ্যে নেই। তাই দলিত যারা রয়েছে তাদের কিন্তু নানাভাবে তারা অত্যাচারিত হচ্ছে, এখনো হচ্ছে। কারণ দলিত কি? দলিত তো মানুষই তৈরি করেছে। মানুষ তো পৃথিবীতে সবাই তো সমান। দলিত কারা? দলিত কেউ না। দলিত হোক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবাই কিন্তু মানুষ। তার কারণ এই দলিতদের তৈরি করেছে কিন্তু ব্রাহ্মণ শ্রেণীর এক ধরনের মানুষ। তারা কিন্তু সবাইকে দলিত তৈরি করেছে। এসসি এসটি যারা রয়েছে কিংবা ক্ষত্রিয় ব্রাহ্মণ মানে ক্ষত্রিয় শূদ্র যারা রয়েছে, আদিবাসী রয়েছে, তারা কিন্তু তৈরি করেছে এই ব্রাহ্মণ সমাজের মানুষ। ঠিক আছে, সবাই কিন্তু একটা সময় কিন্তু এক ছিল। তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের প্রয়োজনে তারা কিন্তু সমাজ ব্যবস্থাকে পৃথক করেছে, মানে সমাজের মানুষকে আলাদা করেছে, নানাভাবে আলাদা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মানুষ আমরা সবাই কিন্তু এক। ঠিক আছে, এই ভাগ করেছে কিন্তু এক শ্রেণীর মানুষ আম, অন্য শ্রেণীকে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা, তাদের সমাজ থেকে বঞ্চিত করা, তাদের কাজে লাগানো, বিভিন্নভাবে এগুলো করা হয়েছে। কিন্তু আমি বলবো মানুষ হিসাবে কিন্তু সবাই এক। এগুলো তৈরি করেছে একটা সময় মানুষ। পোর্ট্রাস গল্পের প্রেক্ষাপট কি ধরনের? দেখো এটি কিন্তু সামাজিক, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 30-এ গল্পে লেখকের দৃষ্টিভঙ্গি কেমন? মানবিক। অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি না হলে এই ধরনের গল্প কেউ লিখতে পারে না। এরপরে রয়েছে 31-এ পোর্ট্রাস গল্পে কোন প্রথার বিরুদ্ধে প্রতিবাদ রয়েছে? উত্তর কিন্তু হবে জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ রয়েছে। এরপরে পোর্ট্রাস গল্পে সমাজের কোন সমস্যা ফুটে উঠেছে? দেখো বৈষম্য ফুটে উঠেছে। এরপরে দেখে নিচ্ছি 33-এ গল্পটির মূল আবেদন কি ছিল? দেখো মানবতা। ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 34 গল্পে লেখকের প্রতিবাদ কিসের বিরুদ্ধে? কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখে নিচ্ছি 35 পোর্ট্রাস গল্পে কি ধরনের সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে? বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে। রিপিট হয়েছে। 36 গল্পটির ভাষার প্রধান গুণ কি ছিল? দেখো সরলতা। ইজ দ্য কারেক্ট আনসার। 37 গল্পে কোন বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে? উত্তর কিন্তু হবে সমাজচিত্র, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38 পোর্ট্রাস গল্পে লেখকের অবস্থান কেমন ছিল? দেখো উত্তর কিন্তু হবে নিপীড়িতদের পক্ষে, অর্থাৎ
নিপীড়িতের পক্ষে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো গল্পটি কোন অনুভূতি সৃষ্টি করে? ক্ষোভ। মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু অনুভূতি সৃষ্টি করে। এরপরে 40-এ রয়েছে পোর্টরাজ গল্পে কোন মূল্যবোধ প্রকাশ পেয়েছে? মানবতা প্রকাশ পেয়েছে। পোর্টরাজ গল্পে দেখো কোন সামাজিক সমস্যাটি প্রধানভাবে উঠে এসেছে? জাতিভেদ প্রথা উঠে এসেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 42-এ রয়েছে গল্পে দলিতদের প্রতি সমাজের মনোভাব কেমন ছিল? দেখো অবহেলা। গ ইজ দ্য কারেক্ট আনসার, অবহেলাপূর্ণ। এরপরে রয়েছে 43-এ রয়েছে পোর্টরাজ গল্পের মূল বক্তব্য কি ছিল? দেখো উত্তর কিন্তু ছিল সামাজিক সাম্য, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 44-এ রয়েছে শঙ্কররাও খারাট প্রধানত কোন বিষয় নিয়ে লিখেছেন? দলিত জীবন। দেখো দলিত জীবন নিয়ে কিন্তু এই লেখক লিখেছে, মহারাষ্ট্রের লেখক শঙ্কর রাও খারাট। পোর্টরাজ গল্পে কোন মানবিকতার সমালোচনা করা হয়েছে? দেখো জাতিগত অহংকার। একটু আগে বললাম তোমাদের যে জাতিগত নিয়ে যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যাদের নিয়ে আমি একটু আগে বললাম, তো এই পোর্টরাজ গল্পে যে জাতিগত অহংকার নিয়ে কিন্তু এই জাতিগত অহংকার নিয়ে কিন্তু সমালোচনা করা হয়েছে। 46 গল্পে লেখক কাদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন? উত্তর হবে নিপীড়িত মানুষদের প্রতি। এরপরে রয়েছে পোর্টরাজ গল্পের বিষয়বস্তু কেমন? বাস্তবধর্মী। হ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছে 48 গল্পে কোন সামাজিক চেতনা প্রকাশ পেয়েছে? উত্তর কিন্তু হবে সাম্য চেতনা, অর্থাৎ রয়েছে খ ইজ দ্য কারেক্ট আনসার। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 49 পোর্টরাজ গল্পে মানুষের কোন অধিকারের কথা বলা হয়েছে? দেখো সমান অধিকারের কথা বলা হয়েছে, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ইকুয়াল রাইট এর কথা কিন্তু বলা হয়েছে। এরপর রয়েছে দেখো তোমাদের 50-এ রয়েছে গল্পটির মাধ্যমে লেখক কি পরিবর্তন চান? গল্পটির মাধ্যমে কিন্তু লেখক সামাজিক যে পরিবর্তন সেই পরিবর্তন চাল। সমাজ যে অবহেলিত, লাঞ্ছিত হয়েছে, সমাজের মধ্যে যে বিভক্ত হয়েছে, যা মানে বিভক্তি হয়েছে, জাতিভেদ প্রথা বলো, মানুষের মধ্যে মানুষের যে ভেদাভেদ, সেই ভেদাভেদ কিন্তু তিনি এই গল্পের মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে চেয়েছেন। মানুষের মধ্যে যে কালচার, বিভিন্ন ধরনের যে কালচার রয়েছে, সেই কালচারটি তিনি সমাজের পরিবর্তনের মাধ্যমে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে সামাজিক পরিবর্তন, সেই সামাজিক পরিবর্তন কিন্তু এই গল্পটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো ঠিক আছে, তো দেখো তোমরা যারা 12 ক্লাস, অর্থাৎ তোমরা যারা 12-এর রয়েছে, তোমাদের যাদের বাংলা তো সবাই সাবজেক্ট রয়েছে, তো এই বাংলা থার্ড সেমিস্টারের জন্য তোমাদের এমসিকিউ, সাজেশন, আনসার এবং পিডিএফ যারা নেবে, সম্পূর্ণ পিডিএফ 7890404016, দেখো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ এর জন্য। তবে এর আগে কিন্তু বাকি ভিডিওগুলো দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। এছাড়া তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে, তোমরা যারা চাইছো পিডিএফ নেবে এবং সামনে আগামী দিনেও বাকি যেগুলো তোমাদের রয়েছে টোটাল আমি কভার করে দেব, কিন্তু যারা পিডিএফ নিতে চাইছো, এই পিডিএফ যারা নেবে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে মোবাইলে। এছাড়া তো তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই, জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, তারপর রিল্যাক্সে তোমরা পড়াশোনা করতে পারবে। দেখো কোনো এখানে কিন্তু ওয়াটার মার্কস নেই, তোমাদের পড়তে কোনো প্রবলেম হবে না, জেরক্স করতে কোনো প্রবলেম হবে না। যারা নেবে 9062386679 এই নাম্বারে তোমরা আমাকে পেমেন্ট করতে পারো যারা নেবে, আর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিশদ তোমরা জানতে পারো। তবে দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গল্প, নাটক, কবিতা যা রয়েছে, ঠিক আছে, টোটাল তোমরা পাচ্ছ এই পিডিএফ এর মধ্যে। এই পিডিএফ, এই যেই পিডিএফ রয়েছে, এই পিডিএফ এর মধ্যে টোটাল পেয়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টার। ঠিক আছে, এই থার্ড সেমিস্টারে যারা নেবে, এটি কিন্তু 100% কমন, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। তবে কোনো গল্প বা কবিতা যা রয়েছে না কেন, তোমরা একটু জাস্ট একবার পড়ে যাবে, লাইন বাই লাইন একটু পড়ে যাবে, তথাপি দেখবে যে আমি যেই সাজেশন দিয়েছি পরীক্ষায় আর কোনো প্রবলেম হবে না। যারা নেবে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।